যে এখন যে নতুন প্রধানমন্ত্রী বাসভবন হচ্ছে, সেখানে বাংকার করা হচ্ছে, সেখানে টানেল করা হচ্ছে, আপনি কোথায় যেতে চান? মাটির নিচে বাংকার সহ প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য বাড়ি বানানোর নির্দেশ দিয়েছেন গণপূর্ত মন্ত্রণালয়। তারা চেক করেছেন ঢাকার কোন জায়গায় এমন একটা বাড়ি বানানো যায় যেটার মাটির নিচে বাংকার থাকবে। একদিকে যদি হামলা হয়, অপর দিকে বাংকার দিয়ে সুড়ঙ্গ দিয়ে যেন অন্য দিক দিয়ে প্রধানমন্ত্রী বের হয়ে যেতে পারেন, সাথে তার পরিবার পরিজন সহ। বাংলাদেশের প্রধানমন্ত্রীর নতুন বাসভবনের মাটির নিচে থাকবে অত্যাধুনিক বাংকার ও টানেল। যে কোনো বহিঃশত্রুর আক্রমণ বা জরুরি পরিস্থিতিতে এই বাংকার ও টানেলই হবে প্রধানমন্ত্রী ও তার পরিবারের সবচেয়ে নিরাপদ আশ্রয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এই বিষয় নিয়ে অনেকগুলো নিউজ হয়েছে। আপনারা স্ক্রিনে দেখেন যে প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে বাংকার ও টানেল। তো এই বিষয় নিয়ে অনেকগুলো যেগুলো ফেক মিডিয়া আছে, যেমন আনোয়ার টিভি, বালের কণ্ঠ, এরা আবার নিউজ করেছে। আনোয়ার টিভি নিউজ করেছে যে প্রধানমন্ত্রীর বাসভবন ঢাকা থেকে লন্ডন পর্যন্ত সুড়ঙ্গ। আবার অন্যান্য যেগুলো পত্রিকা আছে, নাম বললাম, এরা আবার বলতেছে যে প্রধানমন্ত্রীর বাসভবনের নিচে টানেল সুড়ঙ্গ একদম ঢাকা থেকে দিল্লি পর্যন্ত। এরকম অনেকে ট্রল করেছে, আমরা সেগুলো বলতে চাই না। তো প্রধানমন্ত্রীর বাসভবনে যে টানেল ও সুড়ঙ্গ করেছে, এই বিষয় নিয়ে আলোচনা করছেন আমাদের বড় ভাই সৈয়দ মাসুম লন্ডন থেকে। এর সাথে তিনি আরও 3টা প্রশ্ন প্রধানমন্ত্রীকে ছুড়ে দিয়েছে। তো দর্শক, সেই ভিডিওটাই আপনাদের দেখাবো। আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত দিয়ে যাবেন। তো চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি। মাটির নিচে বাংকার সহ প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য বাড়ি বানানোর নির্দেশ দিয়েছেন গণপূর্ত মন্ত্রণালয়। তারা চেক করেছেন ঢাকার কোন জায়গায় এমন একটা বাড়ি বানানো যায় যেটার মাটির নিচে বাংকার থাকবে। একদিকে যদি হামলা হয়, অপর দিকে বাংকার দিয়ে সুড়ঙ্গ দিয়ে যেন অন্য দিক দিয়ে প্রধানমন্ত্রী বের হয়ে যেতে পারেন, সাথে তার পরিবার পরিজন সহ। প্রিয় দর্শক, এই নিয়ে এখন আলোচনা চলছে। আজকে একজন সাংবাদিক লিখেছেন বাংকারের সুড়ঙ্গটা কি দিল্লি পর্যন্ত হবে কিনা। এই কথাটা কেন বলেছেন? এটা এই কারণে বলেছেন যে আমাদের আদা ব্যাপারীর জাহাজের খবর নেওয়া দরকার নাই, এমন একটা কথা আমাদের দাদিদের মুখে, মুরব্বীদের মুখে শুনতাম। বাংলাদেশের অর্থনীতির অবস্থা, বাংলাদেশের যেখানে টিকার জন্য আমার শিশু সন্তান মারা যাচ্ছে, যেখানে একটা ভ্যাকসিনের অভাবে, একটা মশার কামড়ে আমার দেশে শত শত মানুষ প্রতি বছর মারা যায়। এই ঢাকা শহর বাংলাদেশে একজন মানুষ বসবাস করলে যারা সিগারেট খান না, প্রতিদিন 2 প্যাকেট সিগারেটের সমান আপনারা ধুলাবালু থেকে ময়লা ভিতরে ঢুকাচ্ছেন। আর কলকাতা যারা বসবাস করে তারা প্রতিদিন 3 প্যাকেট সিগারেটের সমান ময়লা তাদের নাক দিয়ে, মুখ দিয়ে, পেটের ভিতরে ঢুকছে। আর সেই দেশের ময়লা পরিষ্কার আপনি করতে পারেন না, আর আপনি এই দেশের প্রধানমন্ত্রী হলেন মাত্র 2 মাস। এখনই আপনি বাংকার সহ সুড়ঙ্গ সহ বাড়ি আপনার জন্য বানাতে হবে। যমুনায় তো ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস 1.5 বছর। যমুনা তো আপনার জন্য বানানো হয়েছিল সুন্দর করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে, নতুন ফার্নিচার দিয়ে, নতুন সিকিউরিটি, সব ব্যবস্থা যমুনায় আপনার জন্য করা হয়েছে। বাংলাদেশে কি যমুনার চাইতে আরো বড় বাড়ি লাগবে একজন প্রধানমন্ত্রীর জন্য, যেই দেশের মানুষের এখনো হাজার হাজার আমাদের দরিদ্র মানুষের একটি গন্যায় থাকার বস্তিতে একটি ছোট্ট টিনের বেড়ার রুমে থাকে পরিবার পরিজন নিয়ে 5 জন 6 জন মানুষ। সেই দেশের প্রধানমন্ত্রী ভাংকার দিয়ে, সুড়ঙ্গ দিয়ে বাড়ি বানাবে। এই বাড়িতে প্রধানমন্ত্রী থাকবে আর নদী ব্যঙ্গে মানুষ, শিক্ষিত ধনী মানুষগুলা গরিব হয়ে ঢাকায় এসে রিক্সা চালাবে। এই বৈষম্য বাংলাদেশে করতে গিয়ে তারেক রহমানের শিক্ষাগত যোগ্যতা এবং তার রাষ্ট্র চালানোর যোগ্যতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠবেই। আপনি রাষ্ট্রের 2 মাসের প্রধানমন্ত্রী হয়েছেন, রাষ্ট্রটা কিন্তু আপনার কাছে আমরা বন্দুক দেই নাই, বিক্রি করে দেই নাই। এটা শেখ হাসিনার বাবার বাড়ি মনে করতেন পুরা রাষ্ট্রটাকে। আপনি কিন্তু আপনার বাবার আর মায়ের বাড়ি মনে করবেন না। মনে করলে অনুরূপ হবে যেটা শেখ হাসিনার সাথে
করা হয়েছে। অনেক বুদ্ধিজীবী মেধাবীরাই বলছেন যে যদি আমাদের বিএনপি ভালোভাবে না চলতে পারে, আজকের তরুণ তরুণীদের চোখ কিন্তু আমরা ফাঁকি দিতে পারবো না। তরুণ তরুণীরা কিন্তু আমাদের চাইতে অনেক বেশি বিচক্ষণ, তাদেরকে ফাঁকি দিতে গেলেই বিএনপির অবস্থা আওয়ামী লীগের চাইতেও খারাপ হবে। তো আমি বলবো বাংলাদেশের এই ধরনের হঠকারী সিদ্ধান্ত যেন এটা অনেকটা দেশের বিরুদ্ধে হঠকারী সিদ্ধান্ত আমি বলবো, কারণ আমার দেশ এখনো সেই পরিমাণ অর্থনৈতিক স্বাবলম্বী নয় যে একজন প্রধানমন্ত্রীর জন্য ভাঙ্কার সুড়ঙ্গ দিয়ে রাজপ্রাসাদ বানাতে হবে আর অন্যদের জন্য থাকার একটি ছোট্ট ঘরও থাকবে না। আমার প্রিয় যারা ভাই বোন আছেন, যারা মনে করেন যে আপনারা তারেক রহমান সাহেবকে অনেক ভালোবাসেন, তারা হয়তোবা আমাকে একটু গালিগালাজ করবেন, এরপরেও মেধা এবং বুদ্ধিমানরা নিশ্চয়ই আমার এই কথার সাথে একমত হবেন। এই জনাব তারেক রহমান, 3টা কারণে আপনাকে আমরা সন্দেহ করছি আপনি ভারতের সাথে একটা চুক্তি করে রাষ্ট্র ক্ষমতায় এসেছেন। এই 3টা কারণ কেন আপনি পরিষ্কার করছেন না? যদি আপনি এই 3টা কারণ পরিষ্কার করে ফেলেন তাহলে আপনার ইমেজ সম্মান বৃদ্ধি পাবে এবং আমরাও বুঝতে পারবো আপনি রিয়েল নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। আপনার প্রতি আমাদের ভরসা কনফিডেন্সটা বাড়ানোর জন্য এই 3টা প্রশ্ন কেন জাতি বারবার করছে আপনাকে। এর 1 নাম্বার হলো রেজওয়ানা আহমেদ, যে নাকি উপদেষ্টা ছিলেন গত নির্বাচনে কারসাজি করে জামাতকে 168টার ভিতরে 100টা সিট কেটে আপনাকে দিয়েছে আর জামাতকে শুধু 68টা সিট দিয়েছে, তার নিজের মুখের কথা। এরপরও রেজওয়ানাকে কেন আপনি আইনের হাতে তুলে দিচ্ছেন না? কেন রেজওয়ানাকে গ্রেফতার করছেন না? কেন গ্রেফতার করে এই বক্তব্য দেওয়ার কারণ জানতে চাইলেন না? যদি এটা মিথ্যা হয়, এতদিন পর্যন্ত আপনার স্বরাষ্ট্রমন্ত্রী এত মানুষকে গ্রেফতার করতেছে, 111-এর অনেক নায়কদেরকে গ্রেফতার করতেছে, সেনাবাহিনীর তারা উচ্চ কর্মকর্তা ছিল তাদেরকে গ্রেফতার করতেছে, তাদের চাইতেও কি রেজওয়ানা আরো বেশি শক্তিশালী? যে আপনি প্রধানমন্ত্রী হয়েও আপনার মুখের উপরে ছেড়ে দিল যে আপনি নির্বাচিত প্রধানমন্ত্রী না, প্রধানমন্ত্রী নির্বাচিত ডাক্তার শফিকুর রহমান, জামাত সিট পেয়েছিল, জামাতের সিট কেটে আপনাকে প্রধানমন্ত্রী বানিয়েছে। এই চ্যালেঞ্জটা যেহেতু আপনি জবাব দিচ্ছেন না, এতে কিন্তু আমাদের আপনার প্রতি সন্দেহ হতেই পারে। দেশের একজন নাবালক শিশু পর্যন্ত এটার জন্য আপনাকে সন্দেহ করছে। দ্বিতীয়ত হলো ডক্টর খলিলুর রহমান, যে নাকি উপদেষ্টা ছিলেন, সেই হলেন প্রধান উপদেষ্টার সাথে যখন এই খলিলুর রহমান যখন ডক্টর ইউনূস সাহেব এই খলিলুর রহমানরে যখন তার নিরাপত্তা উপদেষ্টা করলেন, তখন আমরা দেখলাম সেনাবাহিনীর সাথে তার সম্পর্কের ফাটল এবং অনেক কাজই সে করতে পারছিলেন না, সেনা প্রধান তাকে ভ্যালু দিচ্ছিলেন না। সেই ডক্টর খলিলুর রহমানকেই কেন আপনি পররাষ্ট্রমন্ত্রী হিসাবে বেছে নিলেন? আপনার দলের ভিতরে এত যোগ্য প্রাজ্ঞ মানুষ থাকতে ডক্টর মঈন খানের মতন স্যার, যে নাকি পুরা 17টা বছর আপনি যখন ছিলেন না, তিনি আন্তর্জাতিক লবিংটা করেছে বিএনপির পক্ষে, তো উনাকে পররাষ্ট্রমন্ত্রী না বানিয়ে আরো যোগ্য অনেক মানুষ আছে আপনার দলে, কেন ডক্টর খলিলুর রহমানকে আপনি পররাষ্ট্রমন্ত্রী বানাতে বাধ্য হলেন? বিষয়টা আপনি কিন্তু পরিষ্কার করেন নাই। এই 2টা বিষয় হলো গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি পরিষ্কার করতেছেন না। তারপরে কেন আপনি ভাবতেছেন যে আমরা আপনাকে কেন বিশ্বাস করছি না? এটা তো আপনি অবিশ্বাসী আমাদেরকে বানিয়ে রাখলেন। তারপরে 3 নাম্বার হলো আপনি হলেন দেশের প্রধানমন্ত্রী, সংসদে যেভাবে প্রধানমন্ত্রী কথা বলার কথা, জবাব দেওয়ার কথা বা সংসদ নেতা হিসাবে যে ভূমিকা পালনের কথা, পুরাটাই করছে সালাউদ্দিন সাহেব, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব। এছাড়াও তো আপনার আরো সিনিয়র মন্ত্রী আছে, তারা কিন্তু কোনো কিছুতে হাত দিচ্ছেন না।
কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সব বিষয়ে নাক গলাচ্ছেন আপনার সামনে। মনে হচ্ছে যে আপনি সংসদের শিশু আর সে হলো সংসদের শিক্ষক। এই অবস্থাটা সারা দেশের মানুষের কাছে আপনি সমালোচিত হচ্ছেন। আপনার ইমেজ কমতেছে। আপনার বাবা মায়ের তুলনায় আপনার যোগ্যতা নিয়ে মানুষ প্রশ্ন উঠাচ্ছে। তো সেই প্রশ্নের আলোকে আপনি কেন সংসদের পুরো দায়িত্বটা নিয়ে কাজ করছেন না? কেন এই সালাউদ্দিনকে কন্টিনিউ সব কিছুতে কথা বলতে দিচ্ছেন? এই বিষয়টাও যদি আপনি ক্লিয়ার করেন, এই তিনটা বিষয় যদি ক্লিয়ার করেন, তাহলে আপনি কিন্তু জনগণের কাছে মানে প্রত্যাশিত যে ভালোবাসা পাওয়ার কথা নির্বাচিত হওয়ার পরে সেই ভালোবাসার যে গ্যাপটা পড়েছে, গ্যাপটা পূরণ হয়ে যাবে। আপনার স্বার্থেই আপনি এই তিনটা প্রশ্নের জবাব জনগণের সামনে উপস্থাপন করা দরকার বলে আমি মনে করছি। আমার যে KTV 24 এর প্রিয় দর্শক ভাই বোনেরা আছেন, আপনাদের কাছে আমি এই প্রশ্নটা ছাড়লাম। আপনারা আমার এই প্রশ্ন তিনটা নিজে ফিল করেন কিনা, উপলব্ধি করেন কিনা, কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ। সুপ্রিয় দর্শক, আপনারা মাসুক ভাইয়ের ভিডিওটা দেখলেন। তো আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।